মনে রাখবেন, যদি কেউ ধর্ষণ করে 7 মাসের মধ্যে জামিন পেয়ে যায় আর তাকে ফুল মালা দিয়ে, প্লিজ আমাকে বলতে দাও, তোমরা কথা বললে আমি বলবো না, এবং তাদের যদি ফুল মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় তাহলে এটা এনকারেজমেন্ট হয় না তাদের পানিশমেন্ট হয়? এটা আমাদের উত্তর দিন। আমি তাই আপনাদের কাছ থেকে এর বেশি আমি কিছু প্রত্যাশা করি না। বিলকিসের ধর্ষকদেরও জেল থেকে ছেড়ে দিয়ে মালা পরানো হয়েছিল। যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত উন্নাওয়ের ধর্ষণকারী, সেখানেও বাবা রাম রহিম থেকে নামটা বাদ, সকলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এমনকি সাক্ষী মালিক আমাদের সোনার মেয়ে, তাদের উপরেও যে অত্যাচার হয়েছে, এবং আমার এখনো ডাউট আছে, আমি জানি না, বাট ক্রস চেক করলে দেখা যাবে ভেনাস কিন্তু দেশের জন্য গোল্ড আনতে পারত, কিন্তু ভেনাসকে আদৌ ভিক্টিমাইজ করা হয়েছে কিনা আগামী দিন ইতিহাস প্রমাণ করবে। আমি মনে করি নারী সুরক্ষা আমাদের অধিকার। অমানবিক ঘটনা নিয়ে ওরা রাজনীতি করে, বিচার চায় না। ভারতীয় ন্যায় সেই কারণেই দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনায় অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি। ন্যায় সংহিতা একটা নতুন আইন 64(1), 64(2), 66, 70 এবং 71 নম্বর ধারার ক্ষেত্রে সংশোধনী এনে এই ধরনের অপরাধ প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে এই বিলে। ধর্ষণ বা যৌন নিগ্রহের শিকার কোনো মহিলা বা শিশু পরিচয় কোনোভাবে যেটা প্রকাশ্যে না আসে, আগে তো বিলটা পাস হোক, তারপরে তো রাজ্যপাল সই করলেই এটা হয়ে যাবে রেজাল্ট। আইন সংশোধনের মাধ্যমে আমরা সেটাও করতে চাই। এটাও চাই যাতে আদালতের অনুমতি ছাড়া এই ধরনের মহিলা বা শিশুর পরিচয় কোনোভাবেই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা প্রকাশ্যে না আসে। স্যার, ভারতীয় ন্যায় সংহিতার 72 এবং 73 নম্বর ধারা সংশোধন করে এর জন্য আমরা 3 থেকে 5 বছরের সাজার প্রস্তাব রাখছি। মনে রাখবেন, বাংলা প্রীতিলতা ওয়াদ্দারের মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, কল্পনা দত্ত, বীণা দাস, সুরিতা চৌধুরী, মাদার টেরিজার মাটি। এই মাটি সারা দেশকে পথ দেখায়, পথ দেখাবে। কেউ কেউ বলছে আমরা নাকি আইন করতে পারি না। আমি তাদের জ্ঞানের জন্য বলছি, এটা সর্বৈব মিথ্যা। রাজ্য চাইলে আইন আনতেই পারে। সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছেন। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় আইটেম নম্বর 1-এ ফৌজদারি আইনের উল্লেখ আছে। সেক্ষেত্রে রাজ্য চাইলে আইন আনায় কোনো বাধা নেই। অন্ধ্রপ্রদেশও আনছে, মহারাষ্ট্রও আনছে, তারাও ক্রিমিনাল ল সংশোধন করে আনতে চলেছে। এখানেও তো আপনাদের সরকার আছে, আমরা তো বাধা দিইনি। তার রাজ্য বাঁচাতে সে আইন আনতেই পারে। আমি আপনাদের বলি, এটা রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন, তারপরে রাজ্যপাল সই করে এটা পাঠাবেন, রাজ্যপাল মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। এটা মাথায় রাখবেন। আমি আপনাদের কাছে এবার বলি, এই আইন কি করবে? এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা এই কারণে, সব তো করছি না, মাত্র কয়েকটি ধারা। শুনুন না একটু, শুনুন না একটু, হাত জোর করে বলছি শুনুন। মা বোনদের জন্য শুনুন, নারী নিরাপত্তার জন্য শুনুন, হাত জোর করে বলছি। প্লিজ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না, আপনারা কেউ কোনো কথা বলবেন না প্লিজ। আমার একটু টাইম লাগতেই পারে, কারণ আমার অপোজিশন লিডারের কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। মনে রাখবেন, এই নতুন বিলের তাৎপর্য 3টি। তাৎপর্যটা বুঝুন। 1 নম্বর বর্ধিত শাস্তি, 2 নম্বর দ্রুত তদন্ত, 3 নম্বর দ্রুত ন্যায় বিচার। নতুন আইন সুনিশ্চিত করবে যে ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম।
ভারতীয় ন্যায় সংহিতা এবং পস্কো আইনে এসব ক্ষেত্রে যে শাস্তির কথা বলা আছে তা আমাদের আইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে 10 থেকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড, এইটুকুই আমরা চেঞ্জ করেছি। ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা। এ প্রসঙ্গে বলি, এমনকি আর্থিক জরিমানার কথাও বলা হয়েছে যে ধর্ষিতা বা নির্যাতিতার চিকিৎসাগত অথবা তার নিকটাত্মীয়ের সামাজিক ও মানসিক পুনর্বাসনেও অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার এর শাস্তিতে বলা আছে 10 বছরের সশ্রম কারাদণ্ড, ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ফাইন। আমরা এই শাস্তি বাড়িয়ে করেছি আরজি করার জন্যই তো এটা হচ্ছে, আমৃত্যু কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে প্রাণদণ্ড। দ্রুত তদন্ত করবার জন্য অপরাজিতা টাস্ক ফোর্স নামে এই আইন পাশ হয়ে গেলে একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরি করা হবে। এই ধরনের অপরাধের দ্রুততম তদন্তের জন্য প্রাথমিক রিপোর্ট আসার পরে 21 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত হবে। খুব ব্যতিক্রমের ক্ষেত্রে বড় জোর 15 দিন পর্যন্ত তদন্ত সীমা বাড়ানো যেতে পারে। শিশুদের জড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হলে সাক্ষ্য সংগ্রহ হবে 7 দিনের মধ্যে। দ্রুততম বিচারের স্বার্থে বিশেষ আদালত তৈরি হচ্ছে। চার্জশিট জমা দেওয়ার 30 দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। দ্রুততম বিচারী নির্যাতিতার মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারের পক্ষে শ্রেষ্ঠতম পদক্ষেপ। আমি এখনো বলি যে আমরা নির্ভয়া ফান্ডের যে টাকা এসেছিল তাতে 60% কেন্দ্র দেয়, 40% আমরাও দিই। ইতিমধ্যেই আমরা এখনো কেন্দ্রের কাছ থেকে যা আমরা পেয়েছি 108 কোটি 79 লক্ষ, তার মধ্যে 81 কোটি 82 লক্ষ টাকা আমরা পেয়েছি যেটা প্রাপ্য ছিল। অর্থাৎ কেন্দ্রের কাছে এখনো 26 কোটি 97 লক্ষ টাকা বাকি আছে। কেন্দ্রের কাছ থেকে যে টাকা আমরা পেয়েছি তার কাজ পুরোটাই করা হয়েছে। 72% টাকার ইউসিও জমা পড়েছে, বাকি টাকার কাজ দ্রুত গতিতে চলছে। এতে গেল কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা হিসেব। এবার আসি স্টেট শেয়ারে। নির্ভয়াতে রাজ্য 54 কোটি 55 লক্ষ টাকা ইতিমধ্যেই দিয়েছে। এর মধ্যে 66% টাকা খরচাও হয়ে গেছে। রাজ্য এক্ষেত্রে আরও 17 কোটি 98 লক্ষ টাকা এই ক্ষেত্রে রাজ্য আরও দেবে। তাছাড়াও আমি মনে করি যে কিছু কিছু হসপিটালে এটা ফ্যাক্ট, আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো, কিছু ডাক্তার কিছু নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা বা অনেকটা খালি, এগুলো আমরা করিনি, অনেক দিন দীর্ঘদিন আগেকার। কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারিকে ডেকে বলেছি, প্রিন্সিপাল সেক্রেটারিকে, প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার আপ করার, যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও। হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমি 100 কোটি টাকা দিয়েছি, এর জন্য স্যাংশন করেছি আমরা। সিসিটিভি লাগাও সব জায়গায়, এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও। এছাড়াও যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্টরুমও করে দাও। তাছাড়াও আমরা একটা নারী সুরক্ষা, যেটা রাত্রি সাথী করেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে
যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে, তার